সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে যে কোনো সেলিব্রেশন বলুন বা উৎসব, খাওয়া ছাড়া কি সম্পূর্ণ হয়? আর উৎসবের কথা উঠলেই বাসন্তী পোলাওয়ের নাম তো আসবেই। আজকে বানিয়ে নিলাম যে কোনো ফেস্টিভ্যালের ফেভারিট রেসিপি বাসন্তী পোলাও, আর আপনাদের কাছে শেয়ার করলাম কিছু টিপস সহ এই রেসিপি। বাসন্তী পোলাও মানে ব্যবহার হবে গোবিন্দভোগ চাল। এই চালের যে একটা সুগন্ধ আছে সেটা যেন একটা আলাদা মাত্রা এনে দেয় এই রান্না। আমি এখানে ছোট্ট গ্লাসের মাপে 3 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। খুব ভালো হয় যদি চালটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায়। এখানে চালটা ভিজিয়ে রাখার দুটো কারণ। চালটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তার ফলে রান্না করার সময় ভেঙে যাওয়ার চান্সটা কমে যায় আর ঝরঝরে হয়। তাছাড়া চালটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আর পোলাওয়ের টেক্সচারটাও খুব সুন্দর আসে। এবার আমি চাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকে একটা আলাদা প্লেটে এরকম ভাবে ছড়িয়ে রেখে দেবো পাখার তলায়, যাতে জলটা পুরো শুকিয়ে যায় এবং ঝরঝরে হয়ে যায়। তারপরে আমি চালে স্বাদ মতন 2 চামচ নুন দিলাম, 2 চামচ চিনি, আর দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা বাটা, 2 চামচ ঘি। তারপরে দিলাম 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। বাসন্তী পোলাওটা মিষ্টি স্বাদের হয়, তবে হালকা একটা ঝাল ভাবটা থাকলে বেশ ভালোই লাগে খেতে। এটা মিষ্টি স্বাদের হলেও আমি এখানে খুব কম চিনি ব্যবহার করেছি, যাতে হালকা একটা মিষ্টি ভাবটা থাকে। তবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা একটু বাড়াতে কমাতেই পারেন। চালটা ম্যারিনেট করে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে বেটার, ওই ধরুন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। আর যদি হাতে কম সময় থাকে তাহলে 15 মিনিট রাখলেই যথেষ্ট। এবার গরম কড়াইতে আমি ঘি দিয়ে গরম করে নেব। তারপরে এখানে দেবো কাজু আর কিশমিশ, এই দুটোকে হালকা লাল ভাজা করে নিয়েই তুলে নেব। তারপরে একই কড়াইতে দিয়ে দেবো থেতো করে রাখা গরম মশলাগুলো। আমি এখানে ব্যবহার করেছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নিয়ে আমি চালটাকে দিয়ে দেবো। চালটাকে ভালো করে ঘি এবং মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না চালটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর যাতে লাল ভাজা না হয়ে যায়। আমি একটি আলাদা পাত্রে গরম জল করে রেখেছি। কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে যখন দেখবেন চালটা ছেড়ে আসছে, তখন বুঝবেন জলটা দেওয়ার সময় হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে মিশিয়ে নেব। পোলাও রান্না করার সময় জলের পরিমাণটা 3 আঙ্গুল হলেই একদম পারফেক্ট। গরম জলটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর জলটা যখন অনেকটাই টেনে আসবে, ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দেব। তারপর আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো জলটা পুরোপুরি টেনে নেওয়ার জন্য। কত সহজেই তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। সোনালী রং, মিষ্টি স্বাদ আর ঝরঝরে দানার এই পোলাও গরম গরম পরিবেশন করুন সাথে আলুর দম বা কষা মাংস দিয়ে। এই কম্বিনেশনে খেতে ফাটাফাটি লাগে। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।